আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শ্রোতা, আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি একজন আলেমে দ্বীন পীর সাহেবের ক্রন্দন নিয়ে কিছু কথা বলার জন্য। তিনি যে আহাজারি, যে ক্রন্দনরত অভিব্যক্তি প্রকাশ করেছেন মানুষের জন্যে, মানুষ নিয়ে, এগুলো নিয়ে কিছু কথা বলবো চরমনাই এর প্রয়াত পীর সাহেব সৈয়দ ফজলুল করিমের 6 ভাই ও 1 বোনের কনিষ্ঠতম ভাই সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী। তিনি গত নির্বাচনে, সাম্প্রতিক যে নির্বাচন গেল, এই নির্বাচনে ঢাকা 4 শ্যামপুর কদমতলী আসন থেকে নির্বাচন করেছেন এবং পরাজিত হয়েছেন। মোসাদ্দেক বিল্লাহ মাদানীর আরও কিছু পরিচয় আপনাদের সামনে উল্লেখ করব। সেটা হলো, তিনি চরমনাই হাসনাবাদ রশিদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ, বর্তমান ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর। তেনার এলেম এবং পীর সাহেব সৈয়দ ফজলুল করিমের ঝান্ডার একজন পতাকাবাহী হিসেবে আশা করেছিলেন মানুষ তাকে সমর্থন দেবে, কিন্তু সমর্থন তো দেয়নি। এমনকি তিনি অভিযোগ করেছেন যে 5 কলি টুপি পরে পীর সাহেবের হাতে হাত দিয়ে মানুষ মুনাফিকি করতে পারে। অর্থাৎ তিনি তেনার দলের যে সমস্ত সদস্য 5 কলি টুপি পরেন, গোল পাঞ্জাবি পরেন, দাড়ি রাখেন, পীর সাহেবের হাতে হাত দিয়ে শপথ করে ওনার প্রচারণায় নির্বাচনে কাজ করেছেন। কিন্তু ওনার সাথে উনি যে শব্দটি ব্যবহার করেছেন, আমি সেটাই বলবো। আমি এই আলেমে দ্বীন সম্পর্কে এবং আলেম তাদের যারা অনুসরণ করে তাদের সম্পর্কে এই মুহূর্তে কোনো কটূক্তি বাক্য উচ্চারণ করতে চায় না। আমি যেগুলো উচ্চারণ করবো সেগুলো সব তিনি বলেছেন। তিনি বলেছেন 5 কলি টুপি পরে পীর সাহেবের হাতে হাত দিয়ে মানুষ মুনাফিকি করতে পারে। অর্থাৎ তিনি তার দলের যে দায়িত্বপ্রাপ্ত সদস্য তাদের বিরুদ্ধে বেশ 4-5টি অভিযোগ করেছে। প্রথমত, যাদেরকে দায়িত্ব দিয়েছিলেন বলছেন যে স্থানীয় না, তাদের বেশ কিছু লোক তারা স্থানীয় না। আগামীতে তিনি এই ভুল কাজগুলো করবেন না, স্থানীয়দের দায়িত্ব দেবেন। তাদের অনেকের মাথায় 5 কলি টুপি ছিল এবং তারা পীর সাহেবের হাতে বায়াতকৃত মুরিদ, ইমানদার ব্যক্তি হিসেবে উনি আস্থা রেখেছিলেন। কিন্তু তারা মুনাফিকি করেছে এবং অভিযোগের মাঝে তিনি মুনাফিক করেছেন তো তার দলের সদস্যরা, কিন্তু মুনাফিকি করে কাকে ভোট দিয়েছেন সেটা তিনি উল্লেখ করেছেন যে তার দলের যেই সদস্যগুলো নির্বাচনে দায়িত্ব পালন করেছে তারা দাড়িপাল্লা প্রতীকে ভোট দিয়েছে। ঢাকা 4 শ্যামপুর কদমতলী আসনে আপনারা জানেন যে ওনার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামাতের তুলনামূলক ছোট প্রার্থী ছিল সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী। তিনি সৈয়দ ফজলুল করিমের প্রয়াত পীর সাহেব আপন ছোট ভাই এবং তিনি সিনিয়র নায়েবে আমির, বর্তমান পীর চরমনায়ের সিনিয়র নায়েবে আমির, অর্থাৎ অন্যান্য দলের প্রেসিডিয়াম সদস্য বা জামায়াত ইসলামের মজলিসের শোরার সদস্য মতো পাওয়ারফুল একজন ব্যক্তি। কিন্তু বাংলাদেশ জামায়াত ইসলামী সেখানে যে প্রার্থী দিয়েছে জয়নুল আবেদিন, যিনি বিজয়ী হয়েছেন 77,000 ভোটে, তিনি জামায়াত ইসলামের বলা যায় 3য় সারির নেতা। আপনারা বললে বুঝতে পারবেন ভাই জয়নুল আবেদিনের সাংগঠনিক স্তর হলো তিনি ঢাকা দক্ষিণের
কর্ম পরিষদ সদস্য, দক্ষিণের শোরা সদস্যও নয়, তার কাছে পরাজিত হয়েছে। যাই হোক, সৈয়দ মুসাদ্দিক বিল্লাল মাদানী তিনি তার সংক্ষিপ্ত ঘরোয়া বৈঠকে তাদের কর্মীদের নিয়ে তিনি ক্রন্দন করছেন এবং বলছেন যে শেষ জামানে এসে গেছে, এটা মানুষ এরকম সব মুনাফিকি করবে। আমি আপনাদের চরমনায়ের ভাইদের উদ্দেশ্য করে বলবো, ভাই, এভাবে সব মানুষকে যদি আপনারা সন্দেহ করতে থাকেন, বিএনপির মতো, বিএনপি বিজয়ের পর তার দলের লোকদের অনেককেই মানে পরাজয়ের পর কোনো জায়গায় তারা পরাজিত হয়েছে, দলের অনেক সদস্যকে তারা বলছে তোরা দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে, নিজেরা দ্বন্দ্ব বাধায় ফেলেছে। আর আপনি একটা দলের প্রেসিডিয়াম সদস্য হয়ে কিভাবে নিজ কর্মীদের ব্যাপারে এই অভিযোগ করতে পারেন? এটা যদি বাস্তবেও হয় আপনি করতে পারেন না। এটাকে রাজনীতি বলে না, এটা পলিটিক্স বলে না। আপনি পলিটিক্স শিখতে পারেন না। আপনার সাথে গাদ্দারি করলেও আপনি এটা বলতে পারবেন না। যে গাদ্দারি করে তাকে শাস্তি দিন, জনসম্মুখে এনেন না। তাহলে আপনি যদি জনসম্মুখে এইগুলো আনেন, তাহলে অন্য দলের সদস্য যারা, তারা তো আপনাদেরকে একেবারে ফাঁপা মনে করবে, বলবে কিছুই নাই ভিতরে। একটা দলের প্রেসিডিয়াম সদস্য তার যে লোক নিয়ে ঘোরে, তারা দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচন করেছে, এটি কোনো কথা? আপনি যদি এটা মুখ দিয়ে বলেন, তাহলে আপনার দলের আর কি বাকি থাকে? এ তো দল ধ্বংস হয়ে যায়। এটা যদি সত্যও হয়, তবু এই অভিযোগ আপনি করতে পারেন না। আপনি শাস্তি দিতে পারবেন, আপনার কর্মীকে বহিষ্কার করতে পারবেন, যদি আর্থিক দণ্ড বা অন্য কোনো পানিশমেন্টের ব্যবস্থা আপনার সাংগঠনিক কাঠামোয় থাকে, আপনি সেটা দিতে পারেন। কিন্তু আপনি জনসম্মুখে, যেটা ভিডিও মাধ্যমে আমরা সরাসরি দেখলাম, এটা যদি অভিযোগ করেন, তাহলে অন্যান্য যে দলগুলো আছে তারা মনে করে আপনার দলের ওই যে একটা স্লোগান আছে যে মুরিদ আছে ভোট নাই, পীর সাহেব শর্ম নাই। এই যে উপহাস, আমরা আপনার কল্যাণ কামনা করি, আপনি উঠে আসুন। সাংগঠনিক কাঠামোতে আমাদের বেইমানি করে না তা না, আমাদের সাথে আমাদের লোকেরা বেইমানি করে। এটা কি সাংগঠনিক বেইমানি? এটা শরিয়াতি বেইমানি কিনা খুব সেন্সিটিভলি শরিয়াত বুঝতে হবে। আপনারা শরিয়াত আপনাদের স্বার্থে গোলায় ফেলেন। আপনার সাথে একজন কথা রাখেনি মানে সে বেইমান কিনা, বা কথা রাখেনি সে কোন লেভেলে রাখেনি। যেরকম আমার একজন কর্মী যদি আমাকে বলে যে ভাই আমার একটা সমস্যা আছে, আমি আপনাদের সাথে প্রকাশ্যে কাজ করতে পারছি না, বা আমার একজন কর্মী যদি সে তার পরিচিত আপন একজন কথার কথা জামায়াত ইসলামের একজন সদস্য, একজন প্রার্থীর ঘনিষ্ঠ ব্যক্তি যদি বিএনপির আর একজন প্রার্থীর মানে কোনো এলাকার কোনো নেতার ছোট ভাই হয়, তাহলে সেই ক্ষেত্রে তাদের ভিতরে একটা মিল মহব্বত আদান প্রদান কথাবার্তা চলবে। কিন্তু আপনি যদি সন্দেহ করেন যে ও মনে হয় তাহলে বিএনপিতে ভোট দিয়েছে, তাহলে নির্বাচন করার দরকার নাই, রাজনীতি করার দরকার নেই। কারণ ওই সন্দেহ তো বিএনপিও করে, আওয়ামী লীগ করে, ওরা মারামারি করে। মুমিনের একটা বৈশিষ্ট্য থাকা উচিত যে আর এক মুমিনকে সে বিশ্বাস করে। হ্যাঁ, সতর্ক থাকতে পারেন, ধরা পড়লে তাকে বহিষ্কার করতে পারেন, কিন্তু প্রকাশ্যে এভাবে নিজের দলের নির্বাচন পরিচালনা বিষয়ক কমিটির ব্যাপারে এরকম অভিযোগ করা খুবই গর্হিতকার। আপনাদের শিক্ষা নেওয়ার জন্য কিছু ইনফরমেশন দিচ্ছি, আপনাদের ইনফরমেশনগুলোর মধ্যে আমাদের খেয়াল করুন যে বাংলাদেশে জামায়াত ইসলাম বিপুল আসনে জিতেছে। এই জামায়াত ইসলামকে হিন্দু জামায়াত ইসলামে ভোট দিন। আমি মনে করি চরমোনাইকেও কোনো জায়গায় হিন্দুরা ভোট দিয়েছে। কী কারণে দেয়? এগুলো সম্পর্কের কারণে। রাজনৈতিক দল মানে হচ্ছে সম্পর্ক। রাজনৈতিক দল মানে কমিটি নয়। কমিটি একটা স্ট্রাকচার দলটাকে ধরে রাখার জন্য, কিন্তু রাজনৈতিক দল মানে সম্পর্ক। কমিটির বাইরেও আপনার হিউজ পরিমাণে জনগণের সাথে যদি লেনদেন, কথাবার্তা, ব্যবসা বাণিজ্য, সম্পর্ক
পারিবারিক এগুলো যদি থাকে আপনি হিউজ পরিমাণে ভোট পাবেন। যাই হোক, আরেকটি বক্তব্য বলে আমি এর কিছু খোলাসা টেনে শেষ করব। আমাদের বাইতুল মোকাররমের খতিব, উনি বাংলাদেশের, যেটুকু আমরা শুনেছি কওমি ঘরানার আলেমদের মুখে, বাংলাদেশের মানে বাংলাদেশ ছাড়িয়ে ইন্টারন্যাশনাল আলেম, বিরাট এলেমের বহর। উনি বেসামাল কথা বলছেন, বেসামাল। আপনারা ওনার মুখ বন্ধ করার চেষ্টা করুন। একজন আলেমের দিন বাইতুল মোকাররমের খতিব হয়েছেন জুলাই শহীদানের রক্তের উপর দিয়ে। উনি বক্তব্য দিচ্ছেন জামায়াত ইসলামের নির্বাচনী ইশতেহার নিয়ে। গত জুমায় বক্তব্য দিয়েছেন, খুবই হতাশ করেছে তাদেরকে। গত জুমার আগের জুমায় উনি বলছেন যে জামায়াত ইসলামের ইশতেহার দেখে একটা সেকুলার দলের ইশতেহারের সাথে কোনো পার্থক্য নেই, এই দলে ভোট দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। আপনারা জামায়াত ইসলামকে ইসলামী দল মনে করে ভোট দেবেন, আর অন্য দলকে ইসলামী দল না মনে করে ভোট দেবেন না, এর ভিতরে কোনো পার্থক্য নেই। তার মানে উনি বলতে চাচ্ছে জামায়াত ইসলামকে ভোট দেওয়া আর বিএনপিকে ভোট দেওয়া একই, এখানে কোনো ইসলাম বিষয় নাই। উনি ভোটের ক্যাম্পেইন করছে, নির্বাচনী বিএনপির ভোটের ক্যাম্পেইন করছে। জামায়াত ইসলাম এবং বিএনপিকে সমান করে তুলে ধরা মানে হচ্ছে জামায়াত ইসলাম যে বাংলাদেশের মানুষের, মুসলমানের আকাঙ্ক্ষা, কোরআনী শাসনের ম্যান্ডেট, কোরআনী শাসন ব্যবস্থা, আলা লাহুল খলক ওয়াল আমর, সাবধান সৃষ্টি যার আইন তার। আমরা যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিনিধি, আমাদের জীবন পরিচালনার বিধান আল কোরআন, এই অনুযায়ী যে রাষ্ট্র পরিচালনা উচিত। বাংলাদেশের বিরাট একটা মানুষ মনে করে জামায়াত ইসলামী যদি ক্ষমতায় যায়, তারা ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ, একবারে হবে না, স্টেপ বাই স্টেপ বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম করবে, ন্যায় ইনসাফ কায়েম করবে। এই মানুষদেরকে, তারা অনেকে বিএনপি পন্থী আছে, আওয়ামী লীগ পন্থী আছে, অনেকে কনফিউজড বোধ করে। আমরা কি আসলে আমাদের স্বার্থের কারণে তো বিএনপি করি বা আওয়ামী লীগ করি? আমরা কি ইসলামের পথে আছি? এরা কনফিউজড থাকে। এই কনফিউজ জনগোষ্ঠীর একটা অংশ অনেক সময় ইসলামী দলগুলো, চরমোনাই বলেন বা খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, জমিয়তে উলামায়ে ইসলাম বা জামায়াত ইসলাম, এরা অনেকে ধাবিত হয়ে যায় যে না, আসলে আমার শুধু দুনিয়াবী স্বার্থে রাজনীতি করা এটা ইসলাম নয়, এই রাজনীতিটা হতে হবে ইসলামী রাজনীতি। তা অনেক ইসলামী রাজনীতি চলে আসে। কিন্তু কিছু মানুষ স্বার্থ ছাড়তে পারে না, দ্বিধাদ্বন্দ্বে থাকে যে আমি তো সেকুলার দল করতেছি, এটা আমার পরকালীন মুক্তির কোনো ঝামেলা তৈরি হবে কিনা, আমি আল কোরআনের শাসনে বিশ্বাসী না হওয়ার কারণে মুমিনের খাতা থেকে বাইর হয়ে যাব কিনা। এই মানুষগুলোকে আপনি আশ্বস্ত করলেন যে না, তোমার চিন্তা করার কোনো কারণ নেই, জামাত ইসলামে থাকা আর বিএনপি থাকার ভিতরে কোনো পার্থক্য নেই। মৌলানা আব্দুল মালেক সাহেব, আপনি বয়সও আমাদের থেকে সিনিয়র, এলেম তো সাগর সমান এলেম আমরা শুনেছি। মনে রাখবেন, এই এলেম আপনার মুক্তির কোনো মানদণ্ড নির্ধারণ করবে না, এটা মাঝে মাঝে স্মরণ করবে। আপনার মুক্তির, ইহকালীন ও পরকালীন মুক্তির মানদণ্ড নির্ধারণ হবে শুধুমাত্র আপনার আমল দিয়ে। এবং সেই আমলটা কি? সেই আমলটা নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো তো অবশ্যই। কিন্তু আপনার ব্যবসা, আপনার পারিবারিক লেনদেন, কথাবার্তা, আচার ব্যবহার, রাজনীতি, সমাজনীতি, এগুলো কি এর বাইরে থাকবে? এগুলো আপনি সেকুলার করবেন আর 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এভাবে আপনি জান্নাতে চলে যাবেন, এটা নয়। মনে রাখবেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন নবী পাঠিয়েছিলেন সকল মতবাদের উপর ইসলামকে বিজয় করার জন্যে, গোলামি করার জন্য নয়, জাতীয়তাবাদের গোলামি করার জন্য নয়, জাতীয়তাবাদের লেসপেন্সারি করার জন্য নয়। হয় আপনি ইসলামের ঝান্ডা উঁচু করে তুলে ধরুন, দেখান ইসলাম এরকম,
ইসলাম মানে এভাবে দল করতে হয়, সেটা আপনি ডাইরেক্ট জিহাদ বলতে পারেন, গণতান্ত্রিক আন্দোলন বলতে পারেন, অথবা যারা করতেছে তাদের ভুলের সমালোচনা করুন, কিন্তু বলুন এই ভুলগুলোকে ত্যাগ করে চলুন, আপনাদেরকে আমরা সমর্থন করি, আপনাদের কল্যাণ কামনা করি। কিন্তু তা না বলে আপনি সম্পূর্ণ আল্লাহদ্রোহী একটি মতবাদকে ইসলামী মতবাদের সাথে সমান হিসেবে তুলে ধরবেন, আপনাদেরকে বাংলাদেশের মানুষ 5 আগস্টে যেরকম প্রত্যাখ্যান করেছে, ভুলে যাবেন না আহমেদ শফির সন্তান আলেমে দিন, মানুষের মাথার তাজ হওয়ার কথা ছিল আনাস মাদানি, তাকে ঝেঁটিয়ে বিদায় করা হয়েছে হেফাজত থেকে। কোনো সেকুলারিজমের দালালি একজন আলেম করতে পারে না, বিশেষ করে নির্বাচন নিয়ে আপনি ওখানে বক্তব্য, আপনি পারেন না, আপনার অসহায়তা আছে, আপনি রাতের গভীরে উঠে আল্লাহর কাছে মোনাজাত ধরে ক্ষমা চান যে আল্লাহ আমি ইসলামের কথা বলতে পারি না, কিন্তু আপনি ইসলাম আর অন ইসলামকে সমান করে দিচ্ছেন, জাতীয়তাবাদ আর ইসলামকে সমান করে দিচ্ছেন। বাংলাদেশ জামাতের ইসলামের ভিতরে ভুল আছে, শুধরানোর চেষ্টা করুন, কিন্তু ভুল থেকে যাবে, সংশোধন করতে পারবে না। কিন্তু বাংলাদেশ জামায়াত ইসলামীকে আপনি একটা সেকুলার জাতীয়তাবাদে বিশ্বাসী দলের সাথে সমানভাবে দেখেন, এটা এক প্রকার কুফরি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করুন। যাই হোক, বাংলাদেশের আলেমরা আকীদা নিয়ে চিন্তা করে, আমি আলেমদের তো শিক্ষা দেওয়া সম্ভব নয়, সাধারণ মানুষকে আমন্ত্রণ জানাচ্ছি, আমার চ্যানেলের দর্শক যারা আছেন তাদের উদ্দেশ্যে কিছু ইনফরমেশন বলি। ভাইরা খেয়াল করুন, পৃথিবীতে 195টি রাষ্ট্র, প্রায় 700 কোটি মানুষ বা তারও বেশি, এর মধ্যে 57টি মুসলিম রাষ্ট্র বা ওআইসিভুক্ত রাষ্ট্র বলে, এই 57টির থেকে আবার 8টি আছে খ্রিস্টান রাষ্ট্র। এখন আপনাদের কাছে প্রশ্ন করি, চিন্তা করেন ভাই, এই পৃথিবীতে খ্রিস্টানদের জয় জয়কার, এই জয় জয়কারের সময় কয়েকটি রাষ্ট্রের নামও বলি, উগান্ডা, ক্যামেরুন, বেনিন, গায়ানা, সুরিনাম, এই আমাদের 57টি যে মুসলিম রাষ্ট্র, এর ভিতরে 8টি খ্রিস্টান রাষ্ট্র আছে। এই খ্রিস্টান রাষ্ট্র কেন মুসলিম রাষ্ট্র ওআইসির দলভুক্ত হলো? একটু চিন্তা করুন, বুঝতে পারবেন যে কীভাবে রাজনীতি করতে হয়। পৃথিবীতে মানুষ তার নিজ চয়েস, নিজ স্বার্থের সাথে বেসিস করে, যেরকম আমাদের আলেমরা, ওনারা যেহেতু রুজিরুটি আসে সেকুলারিজমদের কাছ থেকে, ওনারা মসজিদ অথবা মাদ্রাসার খাদেম থাকেন, যেহেতু সেখানে দান দিয়ান, বড় বড় সুদখোর ঘুষখোরের কোটি কোটি টাকা দান দেওয়ান হয়, সেহেতু ওনারা তাদের জান্নাতে নেওয়ার প্রসেসগুলো কী কী, শরিয়াতের সফট সাইডগুলো ওনারা তুলে ধরেন। ঠিক এরকম পৃথিবীতে রাজনৈতিক ক্ষেত্রে রাজনৈতিক প্রতিষ্ঠা করার জন্য আপনাকে অনেক মোটিভেশনাল পাওয়ার অর্জন করতে হবে। এই মোটিভেশনাল পাওয়ারের ভিতরে একটা গুরুত্বপূর্ণ আমাদের দুর্বলতাগুলো হচ্ছে, পৃথিবীতে রাষ্ট্র হলো 195টি, তার মধ্যে আমরা পাইছি 57টি বাদ দিলে এই 57টি মুসলিম যে ওআইসি রাষ্ট্র, এর আয়তন আছে 31 মিলিয়ন, অর্থাৎ 3,16,00,000 মতো বর্গ কিলোমিটার, অর্থাৎ সারা পৃথিবী যে স্থলভাগ আছে তার 25% মালিক আমরা। ভাইরা আমার যারা আলেম তাদের উদ্দেশ্যে বেশি বলি এটা, আর আমাদের মুসলিম চিন্তাশীল ব্যক্তি, আলেম বলতে আসলে আমরা যারা মাদ্রাসা শিক্ষিত তাদেরকে মনে করি, আসলে আলেম তো মাদ্রাসা শিক্ষিত, উনি কোরআন হাদিস শিখেছেন, ঠিক আছে, কিন্তু উনি কি পৃথিবীর মুসলমানকে চেনেন? মুসলমানদের চাহিদা সম্পর্কে জানেন? মুসলমানদের কি প্রয়োজনতা জানেন? পৃথিবীতে 1400-1500 বছর পার হয়ে যাচ্ছে, আল্লাহ রাসূল প্রয়াত হয়েছেন, তেনার রেখে যায় ইসলাম আমরা পৃথিবীর মাত্র 1/4 ছড়িয়ে দিতে পেরেছি। জনসংখ্যাও দেখেন, পৃথিবীর জনসংখ্যার মধ্যে আমরা 2 বিলিয়ন, অর্থাৎ 200 কোটি মুসলমান, সেটাও 25%, 25.4%, তার মানে প্রতি 4 জনের একজন মুসলমান, প্রতি 4 জনের একজন মুসলমান। আমরা আল্লাহর রাসূলের উম্মত হিসেবে
দাড়ি আর টুপি নিয়ে দাঁড়াবো হাসরের মাঠে, এটা উনি মনে করবেন যে এটা আমার উম্মাত। প্রতি 4 জনের 1 জন মাত্র মুসলমান আর 3 জন কাফের, এবং সরাসরি নাস্তিক আছে পৃথিবীতে 120 কোটি, তাদের সংখ্যা 10%। সরাসরি নাস্তিক বলে আমি আল্লাহকেও বিশ্বাস করি না, নবী তো দূরের কথা। এরকম ভয়ানক মুহূর্তে পৃথিবীতে অন্তত 50% অতিক্রম না করলে তো একটা নির্বাচনেও মানুষ, কোনো জাতীয় নির্বাচনে যদি যেরকম বাংলাদেশে যে গত জাতীয় নির্বাচন গেল, এখানে যদি ভোট কাস্টিং হতো আমাদের টোটাল ভোটের 50%-এর নিচে, আমাদের একটা ভয় ছিল যে বহির্বিশ্ব বলবে যে তোমাদেরকে মানুষ প্রত্যাখ্যান করেছে, আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে চলবে না রাজনীতি। তার মানে আপনি 50%-এর উপরে না উঠলে হাসরের মাঠে আল্লাহর নবীর কাছে যে হ্যাঁ রাসূল আমি আপনার উম্মত, আমি আপনার কাছে আমাকে আপনার উম্মত হিসেবে গ্রহণ করুন। এখন ওনারা বলবে যে নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াতি কাজ করেছে, মাত্র 70 জন বা 40 জন তার অনুসারী ছিল। অনুসারীটা তো সুন্নাতের বা নবীর উম্মতের জন্য প্রতিবন্ধক হতে পারে না। ভাইয়ের আমার খেয়াল করুন, আপনি তো আর 3 জনের কাছে যাচ্ছেনই না, আর 3 জনের কাছে যাচ্ছেন না। আপনি আপনার যে প্রতি 4 জনের 1 জন মুসলমান, তার আবার 4 ভাগের 1 ভাগরে আপনি মুনাফেক, কাফের, বেদেন মনে করেন এবং ফতোয়া দেন যে এই এদের আকীদা ঠিক নাই, ওরে ভোট দেওয়া যাবে না, ও এলেম জানে না, ওর ওয়াজ শোনা যাবে না। আরে ভাই, ওলেম জানে কি জানে না এটা তো পরের কথা, যে আল্লাহকে বিশ্বাস করে না। পৃথিবীর প্রতি 4 জনের 3 জন আল্লাহ বিশ্বাসী নয়। আল্লাহকে বিশ্বাস করলেও বিভিন্ন ভগবান এদিক সেদিক বিভিন্ন মেকানিজমে বিশ্বাস করে, এগুলো তো শিরকি। কোনোভাবে তাকে সৃষ্টিকর্তায় বিশ্বাসী বলা যায় না। এরকম 3 জন মানুষের কাছে আপনার যাওয়া জরুরি, আপনি আকীদা নিয়ে ঠেলাঠেলি করার চেয়ে সেখানে জরুরি। এবং এটা আপনারা মানে চপেটাঘাতের মতো বুঝতে পেরেছেন কিনা, ঢাকা 4 শ্যামপুর কদমতলী আসনের পীর সাহেবের ছোট ভাই, যিনি বিশিষ্ট আলেমে দ্বীন, ইমানদার ব্যক্তি, তাকে মানুষ নির্বাচিত করে নাই। এমনকি শুধু নির্বাচিত না করাটাও সমস্যা না, তার অনুসারীরা, তার নির্বাচনী ক্যাম্পেইনের জনগোষ্ঠীরা দাঁড়িপাল্লায় ভোট দিচ্ছে বলে তিনি অভিযোগ করছেন এবং মুনাফিকি করছেন। মানে কি? আপনি আকীদা ঠেলাঠেলি করে আপনি এগোতে পারবেন না। গত 53 বছরে বাংলাদেশ সেকুলারিজম, জাতীয়তাবাদী বিশ্বাসীরা বাংলাদেশকে চালিয়েছে শুধু আপনাদের এই গোড়ামি মূর্খতার কারণে। পৃথিবীর জনসংখ্যারও আপনারা দেখেন, খেয়াল করে গেল 4 ভাগে রাখলাম। পৃথিবীর যে জিডিপির মাত্র 8% আমরা উৎপাদন, মানে জিডিপি বলতে আমরা একটা দেশের সামগ্রিক উৎপাদন, যা কিছু উৎপাদনের সেবা বলতে চিকিৎসা বা অন্যান্য যে সার্ভিসগুলো আছে মানুষকে দেওয়া হয়, এর আর্থিক মূল্য এবং যে প্রোডাক্টগুলো ধান চাল বা অন্যান্য ব্যবসায়ী যে প্রোডাক্টগুলো আমরা তৈরি করি, এর একটা আর্থিক মূল্য সারা পৃথিবীতে মাত্র 8%। এখানে একটু কথা বলি ভাইয়ের আমার, খেয়াল করুন যে কেন 8%। বিশেষ করে বাংলাদেশের দিক খেয়াল করুন, বাংলাদেশে অন্তত 40 লাখ হাফেজে কোরআন আছে, যেটা পরিসংখ্যানে আসছে। তা হাফেজে কোরআন যদি 40 লাখ হয় আর কমে আলেম টালেম দিয়ে, আমার তো মনে হয় 1 কোটি। এই 1 কোটির কোনো জিডিপি নাই, এমনকি এদের নিজস্ব বাড়িও নাই। এরা মসজিদের বা মাদ্রাসার নির্ধারিত স্থানে থাকে অনেকেই। মনে রাখবেন ভাই, এটা আমি অবজ্ঞার জন্য বলতেছি না। আপনি যদি বাড়িতে একটি মুরগিও পালেন, আপনি নিজস্ব বাড়ি থাকলে মানুষ একটা মুরগিও পালতে পারে। আমিও নিজেও ভাড়া থাকি, আল্লাহ আমাকে এর থেকে মুক্তিদান করুক। একজন ব্যক্তি যদি নিজস্ব বাড়ি থাকে তাহলে সে একটা মুরগি পালতে পারে, কিছু জিডিপি অবদান তার রাখার সুযোগ আছে। একজন মানুষ এভাবে মসজিদ মাদ্রাসার খাদেম হয়ে মানুষের গোলামি করে ইসলামের কথা বলতে পারবে, এটা কল্পনা করা যাবে না। আর মুসলিম জাতি হিসেবে আমরা পৃথিবীতে মাত্র 8% অবদান রাখি। আমরা ভোগ করি কত? 25%। 25% মানুষ যেতে আমরা পৃথিবী, তাহলে ভোগ করি 25%। কিন্তু আমরা
উৎপাদন করি 8%। তার মধ্যেও আবার এই উৎপাদনের মধ্যে আছে যে আমাদের খনিজ সম্পদ যেগুলো আছে আমাদের মধ্যপ্রাচ্যের মুসলিম রাষ্ট্রগুলোতে, এগুলো তো আর আমরা বানাই না, এগুলো আল্লাহ দিছে তাই। তার মানে আমাকে জিডিপি আরও কমে যাবে। মনে রাখবেন, যার হাতে এই পৃথিবী পরিচালনা করার মতো ক্যাপাসিটি থাকবে সেই পৃথিবীর প্রধান হবে। এখানে মানুষকে মুনাফিক বলে লাভ নেই। যে মানুষ মুনাফিক আজকাল সে ইমানদার হয়ে যাবে। দরকার আছে এই পৃথিবীতে পরিচালনা করার জন্য 3টা শক্তি। আপনারা খেয়াল করুন, 3টা শক্তি আপনাকে থাকতে হবে। প্রথমত হচ্ছে আপনার উৎপাদন থাকতে হবে। আপনি খেদমত করে আপনি দিন প্রতিষ্ঠা করতে পারবেন না। আমি দিনের খেদমত করি, আমি মাদ্রাসার খেদমত করি, আমি মসজিদের খেদমত করি, এই খেদমত করে দিন প্রতিষ্ঠা হবে না। খেদমত করে দিন প্রতিষ্ঠা হয় না। আল্লাহ রাসূল বা সাহাবীদের কোথাও পাইবেন না যারা দিন বিক্রি করে নিজেরা টাকা অর্জন করেছে। দিন বিক্রি করা। এখন ওনারা এটা বললে মাইন্ড করেন, ওনারা বলেন যে না আমি সময়ের বিনিময় নিচ্ছি। আরে আপনি সময়ের বিনিময়ে এভাবে ভিক্ষা নেবেন কেন? আপনি ব্যবসা করুন। আর তাজিরুস সাদুকাল আমিন মান নবিয়্যিনা সিদ্দিকিনা শুহাদায়ে সালেন, আল্লাহ রাসূলের খুবই প্রিয় একটা। আপনি এটা করুন, অথবা আপনি আর কোনো জিনিস তৈরি করুন, চাষাবাদ করুন। এগুলো একটা মানুষের উৎপাদন ব্যবস্থা করবে। উৎপাদনে মুসলমানরা মাত্র 8% উৎপাদন করে, এটা মাথার ভিতরে রাখবেন। একটা মুরগি পুষলেও পুষতে হবে, বাড়িতে একটা মুরগি পুষলেও পুষতে হবে। মুসলমান যদি পৃথিবীর নেতৃত্ব নিতে চান, ব্যবসা করতে হবে, কোনো না কোনো ব্যবসা থাকতে হবে, সার্ভিস সেক্টরে কাজ করতে হবে। হাদিয়া তওবার উপর নির্ভর করলে এই মুসলমান কোনো দিন নেতৃত্বে আসতে পারবে না। উৎপাদন বৃদ্ধি করতে হবে আমাদের, প্রথম কাজ। দ্বিতীয় কাজ জনসংখ্যা। আপনারা জানেন আলেমরা বিশাল 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 ফতোয়া দেন। মুফতি আব্দুল মালিকের কয় সন্তান? প্রশ্ন করুন, আমি জানি না। তিনি যদি এর থেকে মুক্তি পেয়ে থাকে আলহামদুলিল্লাহ, আমরাও এর বাইরে নয়। আপনারা জানেন জন্ম নিয়ন্ত্রণ এটা ইসলামী শরিয়াতে নিষিদ্ধ। এটা তবু আমরা এর সবাই কম বেশি এর ভিতরে আটকে গেছি। আল্লাহ আমাদের এর থেকে মুক্তি দান করুন। এই হারাম কাজে আমরা কতখানিকে এর থেকে বাঁচতে পারতেছি। আপনি খেয়াল করে দেখুন, সমাজে যারা নেতৃত্ব দেয় তার ছেলে মেয়ে ভাই বেগার দিয়ে বিরাট একটা পরিবার। তারা দল ক্ষমতার থেকে চলে গেলেও তাদের টাচ করার ক্ষমতা কেউ রাখে না। আর আমাদের আলেম সমাজ বা আমাদের বিভিন্ন ইসলামী দলে যারা থাকে, এদের সদস্যগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অসহায় জনগোষ্ঠীর সদস্যরা এদের সদস্য। আপনারা জনসংখ্যা, পরিবার কাঠামো এগুলো বড় করার চেষ্টা করুন। এগুলো বড় না হলে আমরা পৃথিবীতে জনসংখ্যার মাত্র 25% মানুষ, 4 জনের একজন একসাথে মারামারি হলে পারা যায়, বলেন কোনোভাবে পারা যায়? জনসংখ্যা তো অন্তত অর্ধেকের বেশি হতে হবে মুসলমান। সেটা আপনি দাওয়াত করে পারুন বা নিজে অবদান রেখে পারুন। উৎপাদন আমরা পিছিয়ে, এটা আসতেই হবে, না আসলে কোনোদিন সম্ভব না। আকীদা সংশোধন করে আপনি ইসলাম প্রতিষ্ঠা করতে পারবেন না। দরকার আপনার ক্যাপাসিটি। সেক্ষেত্রে আপনি উৎপাদন বৃদ্ধি করবেন, জনসংখ্যা বৃদ্ধির দিক খেয়াল রাখবেন। জায়গা জমি, পৃথিবীর যে জমি ল্যান্ড স্থলভাগ আছে তার মাত্র 25%-এর মালিক আমরা। প্রত্যেকে তার অবস্থান থেকে তো আর পৃথিবী জয় করা সম্ভব না, কিন্তু আপনি প্রত্যেকেই আপনার অবস্থান থেকে জমি ক্রয় করতে পারবেন। এটার জন্য চেষ্টা করবেন। জমি ক্রয় উদ্দেশ্য কিন্তু ইসলামের জন্য হতে হবে। মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাযা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। ঈমান পূর্ণ করার একটা অংশ যে আপনি যা কিছু করবেন আল্লাহর উদ্দেশ্যে। আপনি জমিটা করেছেন নিজের জন্য আর নামাজটা পড়ছেন আল্লাহর জন্য, এরকম নয়। জমিটাও কিনবেন আল্লাহর জন্যে, যে এই সমাজে আমি একজন ব্যক্তি, আমার যদি 5 বিঘা জমি থাকে, 20টা দোকান থাকে, তাহলে আমি একটা প্রভাবশালী ব্যক্তি। আমি ইসলামের কাজ করলে ইসলামের কাজটা খুব দ্রুত হবে, সহজ হবে। একজন ব্যক্তি মুনাফিক অবস্থায় মুমিন হলো নাকি মুমিন অবস্থায় মুমিন হলো এটা আমার বিষয় নেই। আল্লাহ রাসূলের হাতে বায়াত নেওয়ার পরে হাজার হাজার লাখ লাখ মানুষ আল্লাহ রাসূল মৃত্যুবরণ করার পর কাফের হয়ে গেছে, কিন্তু আল্লাহ রাসূলের সামনে দাঁড়ানোর সাহস করেন। ইসলাম বা রাজনীতি এটা শক্তিরও একটা ব্যাপার। শক্তির ব্যালেন্স হবে 3টা জিনিসের উপর ভিত্তি করে: উৎপাদন, জনসংখ্যা এবং ভূমি। জনসংখ্যা,
উৎপাদন ভূমি, ভূমির মালিক হতে হবে, উৎপাদন বৃদ্ধি করতে হবে, আমরা কিছু না কিছু তৈরি করতে হবে সবসময়, কিছু না কিছু। আর কিছু যদি না পারে অন্তত সেবামূলক যেগুলো বলা হয় ব্যবসা বাণিজ্য, সেবামূলক কাজে জড়িত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মানে ইসলামকে প্রতিষ্ঠা করার যে গাঠনিক উপাদান, আকিদা ফতোয়া না দিয়ে, আকিদা ভেজাল, শিরক মুশরিক, মাজার পূজারি, কবর পূজারি যা আছে এগুলো নিয়ে এগুলো বলবেন যে এগুলো শিরক, এটা কুফরি, এগুলো বলবেন। কিন্তু যারা মোটামুটি নামাজ, 5 ওয়াক্ত নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, জাকাত করবে, আমাদের জবাই করা বস্তু খাবে, মুসলমানদের হালাল মনে করবে, এই যে শরিয়াতি বিষয়গুলো, এইগুলো নিয়ে যারা চলবে তাদেরকে মুসলমানের অন্তর্ভুক্ত করুন, করে আপনি ইসলামী দলের অন্তর্ভুক্ত করে ইসলাম প্রতিষ্ঠা করে এরপরে আপনি ওগুলো ধীরে ধীরে দেখবেন ওই নিজেই বাদ দিচ্ছে, বুঝতে পারবে। আপনি বলতে থাকুন, আপনাদের আলেমরা আপনি বলতে থাকুন যে এটা শিরকি, এটা কুফরি, এগুলো বলতে থাকুন, কিন্তু ঢালাওভাবে অমুকের আকীদা সমস্যা, ওইগুলো পুরা বাতিল, ওগুলোর পিটায় সোজা করে দাও, দেশ ছাড়া করে দাও। ওরা থাকলে আমরা শেষ হয়ে যাব, ওরা যদি প্রতিষ্ঠিত হয় বাংলাদেশে কওমি মাদ্রাসা থাকবে না। এভাবে আপনার ইসলামের ক্ষতি করতে পারবেন, প্রতিষ্ঠা করতে তো পারবেনই না, ক্ষতি করতে পারবেন। 53 বছর পার হয়েছে বাংলাদেশে সেকুলারিজম প্রতিষ্ঠা আছে, আরও 53 বছর পার হয়ে যাবে। এর জন্য আপনারাই দায়ী থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বোঝার তৌফিক দান করুন এবং বাংলাদেশকে ইসলামী হুকুমত, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্যে যে উপাদানগত শক্তি অর্জন করা দরকার, এটার দিকে মনোযোগী হওয়ার তৌফিক দান করুন। উপাদানগত শক্তিগুলো বললাম ভাইয়ের, উৎপাদন বৃদ্ধি, জনসংখ্যা বৃদ্ধি এবং জমি, ল্যান্ডস, ভূমির মালিক হওয়া। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।